কথা আছে বেশি আশা করতে নেই। যে বিষয়ে আমরা বেশি আশা করে ফেলি দেখবে ঠিক সময় এলে সেই আশা কিন্তু পূরণ হয় না। তাই আমি বলবো যে আগের থেকে কোনো কিছু বিষয়ের উপরে বেশি আশা করো না, ঠিক সময় এলে দেখবে ফাঁকা হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমি বিউটি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দেব বিউটি ব্লগ। তোমরা হয়তো ভাবছো না আমি কেন ইলিশ মাছ কাটা দিয়ে ভিডিওটা শুরু করলাম। ওই বললাম না, আশাই তো ফাঁকা। প্রত্যেক দিন সকালবেলা মনে করি যে সকাল সকাল সুন্দরভাবে আমি আর কাজকর্ম দিয়ে ভিডিওগুলো শুরু করব, কিন্তু কোনো দিনও তা পূরণ হয় না। তাই ভাবলাম যে যখন যেইভাবে ভিডিওটা শুরু করতে পেরেছি ঠিক সেইভাবেই শুরু করি। তো চলো আজকে তোমাদের একটা প্রশ্ন করি, এ পর্যন্ত কে কবার ইলিশ মাছ খেয়েছো? আমি জানি অনেকে অনেকবার খেয়েছো, কারো একটু বেশি কারো একটু কম। তো চলো আমার কথা বলি। গাইস, এবছর না আমাদের বাড়িতে ভালোই ইলিশ মাছ খাওয়া হচ্ছে, কারণ আমাদের এলাকায় না প্রচুর মাছ ধরতে যায়। এই সব নৌকায় কিন্তু ইলিশ মাছ ধরে, এমনকি আমার শ্বশুরও না ইলিশ মাছ ধরতে যায়। তাই এবছর প্রচুর মাছ খাচ্ছি। আগের বছরও ইলিশ মাছ ধরতে গিয়েছিল, কিন্তু এতটা ইলিশ মাছ খেতে পারিনি এবছর যে হারে খাচ্ছি। আর এবছর না এত মাছ হচ্ছে সবার মুখে প্রায় হাসি। যাই হোক, তাই বলছিলাম ইলিশ মাছ খেতে খেতে আমি সত্যি বলছি, ইলিশ মাছের ভাপা নাহলে সরষে ইলিশ সবসময় এই রান্নাটা হতেই থাকে। তাই ভাবলাম না ওল দিয়ে করি, কারণ এই ওলটা না অনেক দিন আগে 3-4 দিন আগে থেকে তোমার দাদাভাই এনে দিয়েছিল, তোমাদের দাদাভাই। কিন্তু আমি রান্না করিনি, ওল দিয়ে ইলিশ মাছ করবো বলে। সেই ছোটোবেলা খেতাম, এখন আর খাওয়া হয়নি, শুধু সরষে ইলিশ আর ভাপা খাওয়া হয়। যাই হোক, আজকে তাই ওলটা কেটে নিয়েছিলাম, আর এই যে দেখো গ্যাসটাও জ্বালিয়ে নিয়েছি। আজকে শুধু একটাই তরকারি করব, ওল আর ইলিশ মাছের তরকারি। এখন বর্ষাকাল, আর বর্ষাকালের জুটি তো ইলিশ মাছ, তাই না? কারণ ইলিশ মাছ শুধু বর্ষাকালেই পাওয়া যায়। আর জানো তো, আমাদের অনেক রিলেটিভ আছে, আমার বিশেষ করে রিলেটিভ আছে যাদের না আমি ফোন করে জিজ্ঞেস করি যে ওরা এখন ইলিশ মাছ খেয়েছে কিনা, কারণ নিজে খাচ্ছি তো তাই মুড অফ হয়ে যায়। মাঝে মাঝে ফোন কথা বলতে বলতে জিজ্ঞেস করি, অনেকের না এখনও পর্যন্ত ইলিশ মাছ মানে খায়নি। তো শোনার সঙ্গে সঙ্গে খারাপ লাগে, কিন্তু কি করব বলো, তাদের বাড়ি না আমাদের বাড়ি থেকে অনেক দূরে, তারাও আসতে পারে না, আমরাও যেতে পারি না, আর সবার আর্থিক অবস্থা তো সমান নয়। তবে যাদের বাড়িগুলো আমাদের বাড়ির কাছাকাছি তাদেরকে কিন্তু কাউকে বাদ দিয়ে আমরা কিন্তু ইলিশ মাছটা খাইনি। যাই হোক, এখন আমি লবণ আর হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি ইলিশ মাছে। আর আমি না কড়াই একদম কম তেল দিয়েছি, দেখো একদম কম তেল দিয়েছি। আর ইলিশ মাছটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। তোমরা সবাই জানে ইলিশ মাছের একটা তেল বেরোয়, আর যে পরিমাণ তেল বেরোয় সেটা আর একটা রান্না হয়ে যায়। আর আমি তেলটা গুছিয়ে রাখি না, কারণ তেলটা গুছিয়ে রাখলে আমার নষ্ট হয়ে যায়। তাই কারণে আমি গুছিয়ে রাখি না তেলটা। একবার রেখেছিলাম তো নষ্ট হয়ে গেছিলো, তারপর আর ওটা করিনি। যাই হোক, তো চলো কত পরিমাণে আমার এই এতগুলো ইলিশ মাছ, 2 পিস ইলিশ মাছ কেটেছিলাম, তো ওই ইলিশ মাছে কতটা তেল বেরোয় তোমরা দেখে নাও। কি তোমরা দেখতে পেলে কতটা ইলিশ মাছের তেল বেরিয়েছে? এটা কিন্তু একদমই মাছ থেকেই বেরিয়েছে। যাই হোক গাইস, তোমাদের কিছু কথা বলার আছে, আমি তোমাদের কিছু কথা বলতে চাই। সেটা হলো, আমি কিন্তু পুরো ভিডিওটা হাতের মধ্যে করছি, হাতে নিয়ে ভিডিওটা করছি। যথেষ্ট ভিডিওটা কাঁপছে, কিন্তু কোনো করার নেই। আমার যে স্ট্যান্ডটা ছিল, তার যে মোবাইল হোল্ডার যেটা লাগিয়ে আমি ভিডিও করতাম সেটা না ভেঙে গেছে। তার কারণে না আমি হাতেই ভিডিও করছি, আর আমার চ্যালেঞ্জ ভিডিওগুলো আমি করতে পারছি না। আর শুধু এইটা কারণ নয় যে আমি কেন চ্যালেঞ্জ ভিডিওগুলো করতে পারছি না, এটা অনেক কারণ আছে। আসলে আমি আমার যে চ্যালেঞ্জ ভিডিওগুলো করি সেটার জন্য একটা এক্সট্রা পার্টনার দরকার, আর যেটা আমাকে সাহায্য করতে আমার হাজব্যান্ড। সে রিসেন্টলি খুবভাবে জেদ করেছে, সে চ্যালেঞ্জ ভিডিও করবে না। আর আমি মনে মনে ভেবেছিলাম এই চ্যানেলে আমার খুব শখ, খুব ইচ্ছা বলতে পারো, তো আমি আমার চ্যানেলে ব্লগ দেবো। নাহলে ব্লগ ছাড়া গাইস উপায় নেই, একা এগিয়ে যাওয়া উপায় নেই, এই ব্লগটাই একমাত্র উপায়। জানি না কতটা তোমাদের গুছিয়ে বলতে পারছি আর বোঝাতে পারছি, তোমরা আশা করি বুঝতে পেরে গেছো। যে তাই আমি আজ সিদ্ধান্ত নিয়েছি, আমি এবার থেকে চেষ্টা করব ব্লগ দেওয়ার জন্য। হ্যাঁ, তো যদি তোমাদের দাদাভাই এর মধ্যেখানে নিজে থেকে আসতে চায় যে হ্যাঁ আমি চ্যালেঞ্জ ভিডিও করে দেবো, তাহলে ঠিক আছে, আমি করব। একটা জিনিস মাথায় রাখা উচিত, আমাদের সবারই মাথায় রাখা উচিত, জোর করে জীবনে চলার পথে বা কোনো কিছু কাজের পিছনে কাউকে সঙ্গী বানানো উচিত না। কারণ জোর করে জোরাজোরি বেশি দিন কিন্তু খাটে না একটা মানুষের উপরে। তার যখন জোরাজোরি সীমানা সে কাটিয়ে যায়, তখন কিন্তু সে তোমার সাইড থেকে সরে যাবে। তখন দেখা যাবে তুমি এমন একটা পজিশানে গিয়ে তুমি একা হয়ে যাবে, তখন তোমার কোল কিনারা কোনো কিছু পাবে না, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। আমার চ্যানেলে আমি প্রথম থেকে চ্যালেঞ্জ ভিডিও করে এসেছি, ভরসা পেয়েছি আমার বরের কাছে। ভরসা ঠিক বলা যাচ্ছে না, ওকে প্রথম থেকেই জোরাজোরি করতাম। তারপর দেখো এখন মধ্যে রাস্তায় সে জেদ করেছে আমি কোনো রকম চ্যালেঞ্জ ভিডিও করব না। বলো এবার আমি কী করবো? চ্যালেঞ্জটা কি বন্ধ করে দেবো, না চ্যানেলটা অফ করে দেবো? তাই আমি ভাবলাম ব্লগ করি, যা হয় হবে, সেটা সবটাই ভগবানের উপর আর তোমাদের ওপর, আমার ভিউয়ার্স বন্ধুদের ওপর। সে যাই হোক, চলো ব্লগগুলো দেখো, রিকোয়েস্ট করলাম।
তো চলো, কথা বলতে বলতে আমি কিন্তু রীতিমতো আমার ওল আর আলু রান্নাটা, ওল আলু দিয়ে ইলিশ মাছের তরকারি, যাই হোক আমি কিন্তু শেষ করে নিয়েছি। তো চলো, এখন বিকেলবেলা আমি যাচ্ছি জল আনতে। প্রত্যেক দিনই আমি এইখানে জল আনতে আসি, আর এটা আমাদের কলতলা। তো এখানেই জল নিই প্রত্যেক দিন, প্রায় আমি 7 থেকে 8 গাগরা জল নিই। আর এখন গাইস আমি ভয়েসটা দিচ্ছি একটা জায়গায় বসে বসে, পুরো ভিডিওটাই ভয়েস দিয়েছি, কারণ তোমরা বুঝতেই পারছো আমার সাইড নয়েজ অনেক আসছে, অনেক রকম শব্দ আসছে। আসলে এখানে খুবই বৃষ্টি হচ্ছে এখন, আর আমি এখন ভিডিওর ভয়েসটা দিচ্ছি। যাই হোক, প্রত্যেক দিনে আমার অনেক পরিমাণ বিকেলে জল নেওয়া হয়। এর মধ্যেখানে আমি কোনো রকম ভিডিও আর রেকর্ডিং করতে পারিনি, আর পরেও হয়তো রেকর্ডিং করিনি। যাই হোক, এতদূর পর্যন্ত কেউ যদি দেখে থাকো তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তো চলো, এইটুকুই আজকের ব্লগটা থাক। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তোমরা আমাকে অনেকটাই ভালোবাসা দাও, এটাই আমি আশা করব।